আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তুমি এটা জানো না যে যখন থেকে তুমি আমার এই শূন্য জীবনে বসন্ত হয়ে এসেছো, তখন থেকে শুধু তুমিই আমার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছো। তোমার প্রাণের রক্ষা করার জন্য আমি তোমাকে নিয়ে শুধু পালিয়ে বেরিয়েছি। তুমি তো এটাও জানো না আমার পুত্র, যে আমার মাথার ওপরে কত কঠিন দায়িত্ব আছে। হ্যাঁ মাতাশ্রী, আমি এসব জানতাম না, সেজন্য আমাকে ক্ষমা করে দেবেন। আমাকে ক্ষমা করে দিন মাতাশ্রী। না আমার পুত্র, না, না আমার বাচ্চা, না আমার পুত্র, আমার বাচ্চা, এইভাবে ক্ষমা চেয়ে সময় নষ্ট করো না। আমাদের কাছে সময় খুবই কম। আমায় তোমায় যত শীঘ্র সম্ভব যোগ্য বানাতে হবে যে তুমি তোমার শত্রুদের বিনাশ করতে পারো। মাতাশ্রী, আপনি আমাকে শিশু থেকে বড় করে তুলেছেন। আপনি এখন বৃথা চিন্তা করছেন। আমার বাহুবলের ওপর বিশ্বাস করুন মা। আমি নিজের শক্তি এবং আপনার আশীর্বাদে শত্রুকে নরকেও পাঠিয়ে দিতে পারবো। পুত্র, এই কর্ম শুধু তোমার শারীরিক বল অথবা আমার আশীর্বাদের সাহায্যে সম্ভব হবে না। আমি অসম্ভবকে সম্ভব করে দেখাবো মাতাশ্রী। এই কথা তুমি এই জন্য বলতে পারছো আমার পুত্র, যে না তুমি তোমার শত্রুকে জানো আর নাই তুমি তার শক্তিকে দেখেছো। আমি জানি না যে দেবী রতি তোমায় কি বলেছে। আসলে তোমার শত্রু অধর্মী, উচ্চাকাঙ্ক্ষী, এই ত্রিলোকে নিজের রাজ্য স্থাপিত করতে চায়। ওর নাম হলো দৈত্যরাজ সমরাসুর। দৈত্যদের মধ্যে সব থেকে শক্তিশালী, মায়াবী বিদ্যায় নিপুণ, দৈত্যদের মহারাজা উনি। ও এটা জানতে পেরে গেছে আমার পুত্র, যে তুমি ওর মৃত্যুর কারণ হতে চলেছ। এই জন্যে ও তোমার প্রাণের শত্রু হয়ে গেছে আর তোমাকে সর্বদিক খুঁজে বেড়াচ্ছে। তুমি ওর সাথে শুধু শারীরিক বল দিয়ে যুদ্ধ করতে পারবে না আমার পুত্র, করতে পারবে না। ওই পশুপালক কৃষ্ণের পুত্রকে এখন পর্যন্ত বোধহয় ধরতে পারা যায়নি। সেই জন্য বৃত্তাসুর এখনো পর্যন্ত কোনো খবর নিয়ে এখানে পৌঁছাতে পারেনি। স্বামী, আমার তো ভয় হচ্ছে যে কোথাও বৃত্তাসুর তো মরে যায়নি। মায়াবতী, তুমি সব সময় অশুভ কথা কেন বলো? এই জন্যে প্রদ্যুম্ন আমাদের জন্যে অশুভই সিদ্ধ হয়েছে। আপনি ওকে মারার অথবা হরণ করার জন্যে যখনই কোনো অসুরকে পাঠিয়েছেন, ও জীবিত ফিরে আসেনি। ভুলে গেছেন কিভাবে মায়াবী রাক্ষস আর প্রলয়সুরকে মেরে ফেলা হয়েছিল? মায়াবতী, আমি আমার অসুরদের মৃত্যু ভুলে যেতে পারি, কিন্তু আমার প্রিয় পুত্র মায়াসুরের মৃত্যুকে ভুলতে পারবো না, কখনোই ভুলতে পারবো না। অক্ষপুত্রদের মধ্যে একজন ছিল। যদি ওই একজন পুত্রের প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বাকি 99 জন পুত্রদের দেহকে মৃত্যুর মুখে ছেড়ে দিতে হয়, তাহলে আমি ওইটাই করব। না স্বামী, না। এখন আপনিও আপনার মুখ দিয়ে এই ধরনের অশুভ কথা বলছেন। মায়াবতী, এইটা অশুভ কথা নয়, এইটা আমার তর্ক। 99 এর বিরুদ্ধে একজন প্রদ্যুম্ন ও কি করতে পারবে? এই কথা বোধহয় ভানুমতীও ভালো করে বুঝে গেছে। সেই জন্যই ও প্রদ্যুম্নকে নিজের আঁচলে লুকিয়ে আর নিজে
নিজেও নিজের মুখ দেখে কোথাও পালিয়ে গেছে। আর তা না হলে বৃত্তাসুর ওই দুজনের ক্রিয়াকরম করে এতক্ষণে ফিরে আসতো। মায়াবতী এতক্ষণ পর্যন্ত ফিরে আসতো।